ভাবছিলাম যে আজকে ব্লগ করব না, শরীরটা একটু খারাপ লাগছে, শ্বাসকষ্টটা হচ্ছে আবার। তো যাই হোক, তারপর ভাবলাম যে না, যদি এবারে ব্লগটা না করি না, শুধু এই শরীর খারাপের দিকে কনসেন্ট্রেশনটা থাকবে, তারপরে আরও বেশি শরীরটা খারাপ হবে। তো সেই কারণে ভাবলাম ব্লগ করি, বকবকের মধ্যে থাকবো, তো শরীর খারাপের ব্যাপারটা মাথায় টেনশন দেবে না। যাই হোক, এখন বাজার থেকে এলাম, বাজার থেকে কী নিয়ে এসেছি সেটা পরে দেখাচ্ছি। বর আজকে খুব তাড়াতাড়ি বেরিয়ে গেছে, আর এখন আমি খাচ্ছি এই যে, দেখা যাচ্ছে না, এই যে দুধ মুসলি খাচ্ছি। দুধ মুসলিটা খেয়ে রান্নাঘরে যাব। ভাত বসিয়ে দিয়েছি, মাছ ফাছ ধোয়া হয়ে গেছে। আজকে বেশি কিছু রান্না করব না, চলো দেখাই। আগে খেয়ে নিই, তারপরে দেখাবো। কথা বলতে পারছি না, হাঁপিয়ে যাচ্ছি আবার। যারা হাউসওয়াইফ আছো বা সকালবেলা টিফিন বানানোর সময় পাও না, তারা এরকম এক প্যাকেট, বড় প্যাকেট মুসলি কিনে নেবে, আর সকালবেলা জাস্ট দুধটা গরম করে ভিজিয়ে খেয়ে নেবে। বা বাড়িতে যদি আরও কেউ এমন থাকে যাদের মুসলি খেতে কোনো অসুবিধা নেই, তাদেরকেও সার্ভ করতে পারো। ভীষণ হেলদি মুসলিটা। অ্যাকচুয়ালি সমস্ত রকম বাদামের টুকরো থাকে, এই দেখো, ব্ল্যাকবেরিজ থাকে, একটু অল্প কর্নফ্লেক্স থাকে, তো ভীষণ হেলদি এটা। তো অনেক দিন ধরেই দীপকে বলছিলাম, তো দীপ নিয়ে এসেছে, তোমাদের তো দেখিয়েছি। ওটাই আমি এখন ম্যাক্সিমাম দিন সকালবেলা খাই। ওইদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে এর মধ্যে দুটো তেলাপিয়া আছে আর পেটির মাছ আছে। এটা দিয়ে কাঁচকলা, পটল আর আলু দিয়ে ঝোল করব। আর এই দেখো কুলেখাড়া পাতা নিয়ে এসেছি। এটা হচ্ছে একদিনে আমি খেয়ে পারবো না, আর কুলেখাড়া পাতাটা না একটুখানি অতটা ভালোও না যে রেখে দিতে পারবো। তো আর জন্য ভাবছি কুলেখাড়া পাতাটাকে আজকে একটুখানি আলু পেঁয়াজ দিয়ে কিছু একটা তরকারি মতন করা যাক। তাহলে কি হবে, এই পাতাটা আমি বেসিক্যালি সেদ্ধ করে জলটা খাই, এতে হিমোগ্লোবিন বাড়ে। আর আমাদের মেয়েদের তো হিমোগ্লোবিনের পরিমাণ একটু কমই থাকে, সবাই জানো। তো সেই কারণে আমি মাঝে মাঝে খাই এটা। তো আজকে ভাবছি এটাকে আলু পেঁয়াজ দিয়ে ভাজা করে খাবো, তাহলে পুরো পাতাটাও পেটে চলে যাবে। যদিও বা রস করে খাওয়াটা বেশি উপকারী, কিন্তু আজকে ভাবছি ওটাই করব। চলো এখন কাটাকুটি করি, তারপরে আজকে একটা পদই রান্না হবে, আর শাকটা করতে বেশি টাইম লাগবে না। এই দেখো ফাইনালি আমি ওই কুলেখাড়া শাকটাকে কুচি কুচি করে কেটে আলু পেঁয়াজ দিয়ে একটু রসুন আর কালো জিরে ফোড়ন দিয়ে ভেজে নিয়েছি। আশা করি গরম ভাতে খেতে ভালোই লাগবে। হয়ে গেছে আমার মাছের ঝোল। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এরকম পাতলা মাছের ঝোল এই গরমের দিনে খেতে আমার ভালোও লাগে, আর এটা প্রচুর হেলদিও। ওরে বাবা রে বাবা। মাছের ঝোল করতে করতে রাতের জন্য আটাটাও মেখে নিয়েছি। আজকে প্রচুর গরম পড়েছে, ফ্রিজে ঢুকিয়ে দিতে হবে। এখন রান্নাবান্না আমার কমপ্লিট। এখন স্নান করব, পুজো দেব, তারপরে হচ্ছে লাইভে বসবো। মোটামুটি কাজ তো কমপ্লিট। 1টা বাজে। লাইভে বসার আগে ভাবলাম একটুখানি খেয়ে নিই, কারণ এখন যদি লাইভ করি হয়তো 2 ঘন্টা লেগে যাবে লাইভ শেষ করতে। তখন অতিরিক্ত খিদেটা আর কি পুরো তেতে যাবে, বসে যাবে, তখন ওটা শরীরের পক্ষে ভালো নয়, তাই না? কাজ করতে হবে কিন্তু শরীরটাকে ঠিক রেখে করতে হবে। চলো খেয়ে নিয়ে তারপরে লাইভে বসবো। এখন 1:10 বাজে। লাইভে বসতে বসতে 1:30। তারপরে চেষ্টা করব অ্যাটলিস্ট মিনিমাম 3টে পর্যন্ত লাইভ করার, তারপরে একটু রেস্ট করব, তারপরে দেখা হচ্ছে সন্ধেবেলা। এভাবেই আমি আমার ঘরের কাজ এবং আমার চ্যানেলের কাজ মেনটেন করছি। গুড ইভিনিং বন্ধুরা। শাক ভাজা দিয়ে ভাত খেয়ে লাইভ করে 1 ঘন্টা 11 মিনিট মতন লাইভ করেছিলাম, তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে অনেকক্ষণ আগেই জেগে গেছি। এখন 6:30 বাজে। বললাম না শরীরটা একটু খারাপ লাগছে। তো এখন সন্ধেবেলা ভাবলাম যে একটু চা খাই। শাশুড়ি চা করছিল, বললাম আমাকে 1 কাপ দিয়ে। তো চা সাধারণত আমি খাই না, যেহেতু মাথা যন্ত্রণা করছে, গলা ব্যথা করছে, তাই এই যে 1 কাপ চা খাচ্ছি, আর সাথে শুনছি হনুমান চালিসা। এই দেখ, প্রথম সিপ নিলাম আর জিভটা পুড়ে গেল।
সেই চা খেতে খেতে বরের জন্য অপেক্ষা করতে করতে গান শুনতে শুনতে আমি এখন হাঁফিয়ে উঠেছি, ভালো লাগছে না, ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। তো তোমাদেরকে একটা রিকোয়েস্ট, যে যারা যারা আমার ভিডিওটা দেখছো তারা আমার ভিডিওটাতে একটু লাইক করে, যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমি এখন এই মনটা খারাপ হয়ে যাচ্ছে যেহেতু বরের আসতে দেরি হচ্ছে, তাই আমি এই অ্যাম্বিয়েন্স লাইটটা জ্বালিয়েছি। এই লাইটটা জ্বালালে না আমার অটোমেটিক খুব ভালো লাগে, মনটা ভালো হয়ে যায়। এতক্ষণ লাইটটার কথা মনেই ছিল না। গান শুনতে শুনতে মোবাইল স্ক্রলিং করতে করতে মানে ফেড আপ। আমার সত্যি কথা বলতে আমি ভিডিও করা, ভিডিও এডিট করা, লাইভ সেশন করা এগুলো ছাড়া আমার আজকাল ভিডিও দেখতে ভালোই লাগে না। তবুও কিছু কিছু ভিডিও দেখতে হয়, সেগুলো মানে দেখি, কাজের জন্য দেখতে হয়। আর একটু গান শুনছিলাম মন ভালো করার জন্য। চলো এখন বরের জন্য অপেক্ষা করি, 8:45 বাজে, দেখি বর কখন আসে। তো চলো, মাথাটা যন্ত্রণা করছে, জানো শরীরটা অ্যাকচুয়ালি খারাপ না, তাই কিছুই ভালো লাগছে না। যিনি শুনি ভীমরতি চেপেছে তখন, এই গানটা এখন আমার রিসেন্ট ফেভারিট হয়ে গেছে, তো সেটাই শুনছিলাম, 2-3 বার শুনলাম, আর ভালো লাগছে না। ওফ, মাথাটা যন্ত্রণা করছে, এখানটায় গলাটা ব্যথা ব্যথা করছে। গুড মর্নিং, দিস ইজ নেক্সট ডে মর্নিং। মর্নিং বলাটা ভুল হবে, এখন বাজে 12:16, আর এটা হচ্ছে নেক্সট ডে মর্নিং। বললাম না, ভুলে গেছি। তো শরীরের অবস্থা খুবই কন্ডিশন খারাপ। কালকে যেটুকু ব্লগ এই অবধি দেখলে, তারপরে আর শক্তি ছিল না। তো এখন কিছু তো খেতে হবে, আর তার জন্য একদিকে ভাত বসিয়ে দিয়েছি, একদিকে পটল ভাজা। একটু সর্দি মুখ তো, আর দেখো এখানটা একটা ঘাও হয়েছে, তো সেই কারণে পটল ভাজা দিয়ে একটু গরম গরম ভাত খাবো, লঙ্কা ভাজা দিয়ে। আর করবো হচ্ছে এই যে আলু দিয়ে মাছের ঝোল। ভাগ্যিস মাছটা ছিল, নাহলে আমাকে আবার বাজারে যেতে হতো আজকে। শরীরটা খুবই খারাপ, তো আর কি বলবো, মানে আমি ভাবছি ব্লগ আর করবো না, কথা বলতে ইচ্ছে করছে না। কারণ এখন যদি ব্লগে কন্টিনিউ বক করি তারপরে আবার লাইভ করতেই হবে, কালকে লাইভ করিনি। তো শরীর খারাপ হলেও করতেই হবে, কারণ হচ্ছে শরীর খারাপ হলে খাওয়া দাওয়া তো বাদ যাচ্ছে না, খাচ্ছি যখন কাজটাও করতে হবে, তাই না? তো চলো আজকের ব্লগটা এটুকুই। এরপরে কি স্নান করবো, খাবো দাবো রান্না হওয়ার শেষে, তারপরে শুয়ে থাকবো সরি লাইভ করবো। আর কী বলে, লাইভ শেষে শুয়ে থাকবো। এই টুকটাক সেরকম কিছু অ্যাক্টিভিটি নেই তোমাদেরকে শেয়ার করার মতন। ব্লগটা শেষ করিনি, তাই ভাবলাম যে দিয়ে দিই একেবারে, আবার শরীরের আপডেটটা কেমন আছে সেটাও বলে দিই, আর ব্লগটা শেষও করি। সবাইকে টাটা বাই বাই বলছি। সবাই ভিডিওটায় লাইক দিয়ে অবশ্যই কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবসময় পজিটিভ থেকো। টাটা বাই বাই।